আরে বাহ, গাছটার তলায় কত কুল পড়ে আছে। যাই, আমি গিয়ে কিছু কুল কুড়িয়ে নিই। দেখো দেখো, আমার সব কুল কে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, দেখো। সেই তো গো, এত বড় সাহস কার হলো? দাঁড়াও, এক্ষুনি ওকে সাহেস্তা করছি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। ছেড়ে দেব না। এত রাত হয়ে গেল, এখনো মেয়েটা বাড়ি ফিরল না তো। ওরে নির্মা, ওরে নির্মা। কি হলো দাদা, এইরকম করে ডাকছেন কেন? সব শেষ হয়ে গেল গো বোন। ওই ডাইনির কুল গাছের তলায় রিনি মরে পড়ে আছে। কি? হে ভগবান, তুমি আমার সাথে হে কি করলে? গোটা গ্রামের লোকে এই ঘটনাতে আরো ভয় পেয়ে গেল। কেউ আর কোনো দিনও ওই কুল গাছের তলায় যেত না। কিন্তু একদিন, আরে কি মজাটাই না হচ্ছে। কত দিন পর আমরা মামার বাড়ি এলাম, বলো মা? হ্যাঁ রে। এই ভাই, তোর আনন্দ হচ্ছে না? হ্যাঁ রে দিদি, কিন্তু দেখ দিদি, ওই দিক থেকে কেমন ফুলের গন্ধ আসছে। দেখ দিদি, ওই গাছটার দিকে, ওই গাছটার দিকে। খবরদার ওই গাছটার দিকে তাকাবি না, একদম বলে দিচ্ছি, কিন্তু খুব খারাপ হবে। তোরা কিন্তু কোনোদিনও ওই গাছটার দিকে যাবি না। এই দিদি মা বলুক, আমরা কিন্তু কাল এই গাছের তলায় আসবো। হ্যাঁ রে ভাই। এই, তোরা কি কথা বলছিস? কিছু না তো মা। এই ভাই, চ, সকাল হয়ে যাচ্ছে। কেউ ওঠার আগে আমরা কিছু কুল কুড়িয়ে নিয়ে আসি। চল রে দিদি। এই ভাই, চ, আমরা তাড়াতাড়ি কুল কুড়িয়ে নিই। হ্যাঁ রে। আরে ভোরবেলা আবার কে কুল কুড়াতে এলো? শান্তিতে ঘুমোতেও দেবে না। আহা, ও বাবা গো, এ তো দেখছি দুজনে এসেছে। বাবা, ভালোই হলো। ওই গো, শুনতে পাচ্ছ? দেখো, কারা কুল কুড়োতে এসেছে। আহা, কি হলো? দিলে তো কাঁচা ঘুমটা ভেঙে। আরে ভালো করে দেখো, আজকে দুজন কুল কুড়োতে এসেছে। একটার ঘাড় তুমি মটকাবে, আর একটা আমি। কি বলো? এই এই, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি আমার ভাইকে। কেন ছাড়বে গিন্নি? তুমি ওদিকে একদম ছেড়ে দেবে না গিন্নি। শুধু আমাদের গাছের দিকে নজর, তুমি একদম ছাড়বে না। ভুল হয়ে গেছে আমাদের। এই গ্রামে আমরা নতুন, আমরা এইসব ব্যাপারে কিছু জানি না। দয়া করে তোমরা আমার ভাইকে ছেড়ে দাও। তার বদলে তোমার কি চাই বলো? তোমরা যা চাইবে তাই আমি করব। কি বলছো গো? মনে হচ্ছে অফার দিচ্ছে। তাই? এই মে, কি দিবি বলছিস? আচ্ছা, তোমরা তো কুল খেতে ভালোবাসো, তাই না? তাই আমি যদি তোমাদের কুলের চাটনি করে দিই তাহলে হবে? বাহ বাহ, বেশ ভালো বলেছিস তো। কুলের চাটনি, আহা, সে তো ভালোই হবে, বলো? হ্যাঁ, ভালোই হবে। আর তার সঙ্গে যদি কুলের মশলা আচার হয় তাহলে মন্দ হবে কি বলো? ঠিকই বলেছ গো। সেই তুমি আর আমি মরার আগে পর্যন্ত কুল খাবো খাবো বলেই গেলাম, কিন্তু এ গ্রামের লোকেরা আমাদের কুল গাছে হাত দিতেই দিত না। কেন হাত দিতে দিত না গো? আরে আমরা যে অন্য গ্রামের বাসিন্দা ছিলাম আর এই গ্রামে বাস করতে এসেছিলাম, কিন্তু এই গ্রামের থাকা সত্ত্বেও
সত্ত্বেও এই কুল গাছ শুধুমাত্র গ্রামের লোকেরাই খেতে পারবে বলে আমাদের তাড়িয়ে দিত। গোটা গ্রাম আমাদের এক ঘরে করে দিয়েছিল, কেউ আমাদের দেখতে পারতো না। কিন্তু একদিন রাতে কি হয়েছিল? আমরা কুল খাওয়ার লোভ সামালতে না পেরে আমি আর গিন্নি দুজনে রাতের বেলা কুল কুড়োতে বের হলাম। আর আমরা যখন কুল কুড়াচ্ছিলাম তখন কিছু লোকে দেখে ফেলে। আর আমাদেরকে মারতেই থাকে যতক্ষণ আমরা মরে না যাই। আর আমরা শেষ পর্যন্ত কুল খাবো, কুল খাবো। তোমাদের সাথে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে গো। হ্যাঁ রে মেয়ে, কিন্তু তোর মনে থাকবে তো আমাদের জন্য কুলের আচার নিয়ে আসার কথা? যদি না নিয়ে আসিস তোদের বাড়ি গিয়ে তোদের ঘাড় উটকে দেবো। হ্যাঁ গো, আনবো। চল ভাই। দিয়ে ওরা দুই ভাই বোনে মিলে বাড়ির সবাইকে একথা বলে। এই কথাটা আমাদের সকল গ্রামবাসীদের বলা উচিত, কি রে ভাই? হ্যাঁ দিদি, চল। আমাদের সকলের ভুলেই আজ গ্রামে এই অবস্থা, কিন্তু সেই ভুল আজ আমাদের শোধরাতেই হবে। আমি আদেশ দিচ্ছি, আজ সবাই ঘরে কুলের চাটনি করে ওই কুল গাছের তলায় যাবে। ঠিক আছে কর্তামশাই। দেখতে পাচ্ছ গো, গোটা গ্রাম আমাদের ওপর কেমন ধেয়ে আসছে। আরে তুমি কিছু চিন্তা করো না, আগে মানুষ ছিলাম বলে আমরা কিছু করতে পারতাম না, কিন্তু এখন গায়ে বহুত বল। তা যা বলেছ, দেখি না ওরা কি করে, তারপর আমরাও দেখাচ্ছি মজা। তোমরা আমাদের ক্ষমা করে দাও। দেখো, আমরা সবাই তোমাদের জন্য কুলের আচার নিয়ে এসেছি। এ তো ভূতের মুখে রাম রাম গো। এই তোরা নিশ্চয় এ আচারে বিষ মিশিয়েছিস, তাই না? আমাদের মারবি বলে? না গো না, আমরা আমাদের ভুল শোধরাতে চাই। দয়া করে এটা গ্রহণ করে আমাদের ভুল ক্ষমা করে দাও। ও গিন্নি, অত করে যখন বলছে নিয়ে নাও না, সেন্টটা তো বেশ ভালোই উঠেছে। দাঁড়াও, নিচ্ছি। এই দেখ, এই নাও, খাও। এবার আমিও খাই। আহা, কি টেস্ট মাইরি! আহা, ওহো, পুরো ফাটাফাটি খেতে রে। এবার আমাদের আত্মার শান্তি পেল গো। ঠিকই বলেছ। যা, তোদের আমরা ক্ষমা করে দিলাম। চলে যা, চলো গো, এবারে আমরা স্বর্গে যাই। হ্যাঁ, চলো।